Hello everyone, this is Shihab and welcome back to my another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is present indefinite tense. Actually আজকের ভিডিওতে আমরা present indefinite tense জানার উপায় সম্পর্কে শিখব. So let's get started with today's topic. Present indefinite tense জানার প্রধান উপায় হচ্ছে যে সাধারণত ক্রিয়াপদের শেষে হ্রস্ব ই, অন্তস্থ অ, স্বর আ, এ, উ, দন্ত ন ইত্যাদি উল্লেখ থাকে। সাধারণত ক্রিয়াপদের শেষে হ্রস্ব ই, অন্তস্থ অ, স্বর আ, এ, উ, দন্ত ন ইত্যাদি উল্লেখ থাকে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এগুলো সবসময় ক্রিয়াপদের শেষে সরাসরিভাবে থাকে না, কোনো ক্ষেত্রে এগুলো উজ্জ্বভাবে থাকে। আর উজ্জ্বভাবে থাকলেও সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ফর এক্সাম্পল, আমি ভাত খাই, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে হ্রস্ব ই। তারপর হচ্ছে গিয়ে আমি একটি ছবি আঁকি, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে হ্রস্ব ই, যদিও সরাসরিভাবে নেই কিন্তু উজ্জ্বভাবে আছে। তারপর হচ্ছে গিয়ে সে স্কুলে যায়, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে অন্তস্থ অ। তারপর তারা ফুটবল খেলে, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে এ, যদিও সরাসরিভাবে নেই কিন্তু উজ্জ্বভাবে আছে। তারপর সে একটি বই পড়ে, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে এ, উজ্জ্বভাবে। তারপর তিনি অঙ্ক করেন, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে দন্ত ন। তারপর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে যে চিরসত্য বা চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ বা জেনারেল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা সাইন্টিফিক ফ্যাক্ট বা হিস্টোরিক্যাল ফ্যাক্ট যুক্ত সেন্টেন্স সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। চিরসত্য বা চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ বা জেনারেল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা সাইন্টিফিক ফ্যাক্ট বা হিস্টোরিক্যাল ফ্যাক্ট যুক্ত সেন্টেন্স সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। সবটার ব্যাপারকে আমি যদি এক কথায় বলি, তাহলে যদি কোনো চিরসত্য কোনো কিছু হয় তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ফর এক্সাম্পল, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, তারপর সূর্য পূর্ব দিকে উঠে, তারপর সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, তারপর প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে, এটসেট্রা। তারপর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে যে বর্তমানকালের কোনো অভ্যাস বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। বর্তমানকালের কোনো অভ্যাস বুঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ফর এক্সাম্পল, সে প্রত্যেক দিন এখানে আসে, সে প্রত্যেক দিন কোরআন পড়ে, সে নিয়মিত ব্যায়াম করে, সে প্রতিদিন চা পান করে, সে প্রতিদিন তার দাঁত ব্রাশ করে, এটসেট্রা। তারপর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে যে বর্তমানকালের কোনো পছন্দ বা অপছন্দ বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। বর্তমানকালের কোনো পছন্দ বা অপছন্দ বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ফর এক্সাম্পল, আমার বাবা পুরনো সিনেমা পছন্দ করেন, আমি দুধ খেতে ঘৃণা করি, সে আমার সাথে কথা বলতে ভালোবাসে, সে কফি পছন্দ করে, তিনি পার্টি করতে পছন্দ করেন না, আমি মানুষের সাথে কথা বলতে ভালোবাসি, এটসেট্রা। তারপর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আরও একটি নিয়ম হচ্ছে যে বর্তমানকালের কোনো লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। বর্তমানকালের কোনো লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ফর এক্সাম্পল, আমি একটি স্কুল খুলতে চাই, তিনি একটি নতুন ব্যবসা শুরু করতে চান, তিনি একজন ডাক্তার হতে চান, তিনি একজন মোটিভেশনাল স্পিকার হতে চান, সাগর একজন ইউটিউবার হতে চায়, এটসেট্রা। তারপর কোনো ঐতিহাসিক ঘটনা উল্লেখ করতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। কোনো ঐতিহাসিক ঘটনা উল্লেখ করতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করেন, কলম্বাস আমেরিকা জয় করেন, আলেকজান্ডার ভারত জয় করেন, শাহজাহান তাজমহল নির্মাণ করেন, এটসেট্রা। তারপর বর্তমানে কোনো জিনিস কারো অধিকারে আছে বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। বর্তমানে কোনো জিনিস কারো অধিকারে আছে বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ফর এক্সাম্পল, আমার একটি গাভী আছে, আমাদের একটি খেলার মাঠ আছে, আমার বাবার একটি গাড়ি আছে, আমার একটি গার্লফ্রেন্ড আছে, এটসেট্রা। তারপর ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যে কাজটি আগে হয় তার ফিউচার পারফেক্ট টেন্স হয়, এবং যে কাজটি পরে হয় তার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যে কাজটি আগে হয় তার ফিউচার পারফেক্ট টেন্স হয়, এবং যে কাজটি পরে হয় তার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। স্কুলে যাওয়ার পূর্বে আমি ভাত খেতে থাকবো, তো আমি ভাত খেতে থাকবো আগে, এই কারণে এই অংশটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে ট্রান্সলেশন করব। আর স্কুলে যাব পরে, সেই কারণে এই অংশটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করব। তারপর ভাত খাওয়ার পূর্বে আমি একটি ছবি আঁকবো, এই সেন্টেন্সটা তো দুটো কাজ আছে, তার মধ্যে এই কাজটা যেহেতু আগে হয় সেজন্য এই অংশটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে ট্রান্সলেশন করব, আর এই কাজটা যেহেতু পরে হয় সেজন্য এই অংশটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করব। তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যে কাজটি আগে হয় তার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং যে কাজটি পরে হয় তার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যে কাজটি আগে হয় তার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং যে কাজটি পরে হয় তার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ফর এক্সাম্পল, স্কুলে যাওয়ার পূর্বে আমি ভাত খেতে থাকবো,
এখন যেহেতু এই কাজটা আগে হয় এই কারণে এই অংশটাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সলেশন করব আর এই কাজটা যেহেতু পরে হয় সেই কারণে এই অংশটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করব তারপর ভাত খাওয়ার পূর্বে আমি একটি ছবি আঁকতে থাকব এই সেন্টেন্সটা তো দুটো কাজ আছে তার মধ্যে একটা কাজ আগে হয় আর একটা কাজ পরে হয় তো যে কাজটা আগে হয় মানে এই কাজটা যেহেতু আগে হয় সেজন্য এই অংশটাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সলেশন করব আর এই কাজটা যেহেতু পরে হয় সেজন্য আমরা এই অংশটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করব তারপর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে যে ইফ এর দ্বিতীয় অংশ ফিউচার ইনডেফিনিট টেন্স হলে প্রথম অংশটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় ইফ এর দ্বিতীয় অংশ ফিউচার ইনডেফিনিট টেন্স হলে প্রথম অংশটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় ফর এক্সাম্পল if you come I will go if you help me I will help you if it rains we shall get wet if you study attentively we will pass in the exam etc তারপর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে যে যদি কোনো সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয় তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় যদি কোনো সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয় তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তারপর যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট এর পরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট এর পরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তারপর যদি কোনো সেন্টেন্সে often usually sometimes regularly on Fridays on Sundays twice a year every day every week every night generally normally frequently occasionally daily always once a year once a week every now and then ইত্যাদি উল্লেখ থাকে তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় ফর এক্সাম্পল Shihab usually comes by bus এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কারণ Shihab হচ্ছে সাবজেক্ট কাম হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের সাথে অতিরিক্ত এস যুক্ত আছে অথবা সেন্টেন্সটাতে ইউজুয়ালি আছে সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তারপর এভরিডে শি প্লেস উইথ হার ফ্রেন্ড এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কারণ শি হচ্ছে সাবজেক্ট প্লে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের সাথে এস যুক্ত আছে অথবা এই সেন্টেন্সটাতে এভরিডে আছে তারপর সেন্টেন্সটা হচ্ছে আই অলওয়েজ লাভ ডগস এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কারণ আই হচ্ছে সাবজেক্ট লাভ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা এই সেন্টেন্সটাতে অলওয়েজ আছে তারপর সেন্টেন্সটা হচ্ছে হি গোজ টু স্কুল রেগুলারলি আছে তারপর হি হচ্ছে সাবজেক্ট গো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা হি হচ্ছে সাবজেক্ট তারপরে সাবজেক্টের পরে ভার্বের সাথে মানে গো এর সাথে অতিরিক্ত ইএস যুক্ত আছে সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তারপর সেন্টেন্সটা হচ্ছে হি অলওয়েজ ডিস্টার্বস মি এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কারণ হি হচ্ছে সাবজেক্ট তারপর ডিস্টার্ব হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ডিস্টার্বের সাথে অতিরিক্ত এস যুক্ত আছে অথবা সেন্টেন্সটাতে অলওয়েজ আছে সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তারপর সেন্টেন্সটা হচ্ছে হি অফটেন সুইমস ইন দ্য রিভার এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কারণ হি হচ্ছে সাবজেক্ট আর সুইম হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা সুইমের সাথে অতিরিক্ত এস যুক্ত আছে অথবা সেন্টেন্সটাতে অফটেন আছে সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সো দিস ইজ অ্যাকচুয়ালি the rules that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Show the best of luck. Goodbye.